প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পরামর্শদাতা শান্তি প্রসাদ সিনহার বাড়ি থেকে 1.5 কেজি সোনা, 50 লক্ষ টাকা এবং 1500 চাকরি প্রার্থীর তালিকা উদ্ধার করলো সিবিআই। এছাড়াও পাওয়া গেছে শান্তি প্রসাদ এবং তার স্ত্রীর নামে কেনা সম্পত্তির দলিল। এই ঘটনার পর নতুন করে শান্তি প্রসাদ সিনহাকে জেরা করার প্রস্তুতি নিচ্ছে সিবিআই। আপনাদের আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তের একটি বড় খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পরামর্শদাতা শান্তি প্রসাদ সিনহার বাড়ি থেকে 50 লক্ষ টাকা, 1.5 কেজি সোনা এবং 1500 চাকরি প্রার্থীর তালিকা উদ্ধার করলো সিবিআই। এছাড়াও পাওয়া গিয়েছে শান্তি প্রসাদ এবং তার স্ত্রীর নামে কেনা সম্পত্তির দলিল। এই ঘটনার পর নতুন করে শান্তি প্রসাদ সিনহাকে জেরার প্রস্তুতি নিচ্ছে সিবিআই। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব। যেমনটা জানা যাচ্ছে যে শান্তি প্রসাদ সিনহার বাড়ি থেকে 50 লক্ষ টাকা, 1.5 কেজি সোনা এবং 1500 চাকরি প্রার্থীর তালিকা উদ্ধার করলো সিবিআই। এই বিষয়ে কি মনে করছে সিবিআই, কি জানা যাচ্ছে? এই রেডটি হয়েছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রেড, সেটা হচ্ছে দিল্লি থেকে সিবিআই এর একটি স্পেশাল টিম গতকালই কলকাতায় আসে এবং সেই বিষয়টা কিন্তু কলকাতার সিবিআই টিম তারা জানতেন না এবং একদম তাদেরকে অন্ধকারে দেখি, কিন্তু দিল্লির স্পেশাল টিম তারা কলকাতায় এসেই তারা শান্তি প্রসাদ সিনহার যে এই তল্লাশির পর সেখানে 50 লক্ষ টাকা নগদ পাওয়া যায়। তার মধ্যে 500 টাকা এবং 2000 টাকার নোট যেমন ছিল তেমনি 100 টাকার নোটও রয়েছে। তো এরকম 50 লক্ষ টাকার নগদ টাকা তারা পায় একটি আলমারির মধ্যে থেকে পায়, যেটা খুব অদ্ভুত একটা ব্যাপার যে আলমারির মধ্যে রাখা হয়েছিল। সেই সঙ্গে 1.5 কেজি মতো সোনার বাট, অর্থাৎ গহনা নয়, সোনার মানে বাট, বিস্কিটের মতো এরকম একদম অরিজিনাল সোনার পাত, সেই সোনার পাত পাইছে এবং 1500 চাকরি প্রার্থীর একটি তালিকা, অর্থাৎ 11 এবং 12 ক্যান্ডিডেট যারা শিক্ষকতা করতে চায় সেরকম 1500 চাকরি প্রার্থী একটি নামের তালিকা, তার মধ্যে রয়েছে রোল নাম্বার, তার রেজিস্ট্রেশন, তার অ্যাপ্লিকেশন নাম্বার সব রয়েছে, এরকম একটি তালিকা পায়। সেই সঙ্গে বেশ প্রায় 10-12টি সম্পত্তির সংক্রান্ত দলিল, তার মধ্যে ফ্ল্যাট রয়েছে, জায়গা জমি রয়েছে বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায়, তেমনি ফ্ল্যাটও রয়েছে। এগুলো কিন্তু পাওয়া যায়। কিন্তু খুব অদ্ভুত ব্যাপার যে সিবিআই জানো যে শান্তি প্রসাদ সিনহা তিনি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তিনি পরামর্শদাতা ছিলেন, বলতে পারো পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন যিনি শিক্ষামন্ত্রী তারও পরামর্শদাতা ছিলেন। এতদিনে তিনি গ্রেপ্তার হয়েছেন, তিনি এখন জেলে রয়েছেন, কিন্তু কলকাতার সিবিআই টিম তারা এতদিনে এগুলো উদ্ধার করতে পারেনি এবং তারা জানতেও পারেনি যে তার শান্তি প্রসাদ সিনহার বাড়িতে এরকম টাকা রয়েছে, গয়না রয়েছে, অথচ তারা বারবার করে সিবিআই সেখানে রেড করেছে এবং অদ্ভুত, এবং সেই খবরটা কিন্তু দিল্লির সিবিআই টিমের কাছে ছিল। তারা একদম ওখান থেকে সরাসরি এসে এই রেডটা করে এবং এত প্রায় ধরো সব মিলিয়ে প্রায় যা পাওয়া গেছে 2 কোটি টাকারও বেশি তার সম্পত্তি, টাকা এবং গয়না মিলিয়ে পাওয়া গেছে। এটাই অদ্ভুত লাগছে এবং সিবিআই টিম যারা দিল্লি থেকে এসেছেন তারা জানতে পারলেন, অথচ কলকাতার টিম জানতে পারলো না। এটাই কিন্তু অদ্ভুত ধরনের ঘটনা। এই বিষয়টাও কিন্তু সিবিআই এর দিল্লির কর্তা যারা তারাও নজরে রাখেন, কেন কলকাতার টিম তারা এতদিন ধরে জানতে পারলেন না, কারণ দীর্ঘদিন ধরে ওখানে তারা বারবার ওখানে তল্লাশি করেছেন, শান্তি প্রসাদ সিনহার বাড়িতে তারা তল্লাশি করেছেন, শান্তি প্রসাদ সিনহাকে নিয়ে সেখানে নিয়ে গেছেন, তারপরে তাকে গ্রেপ্তার করার পরও তল্লাশি হয়েছিল, অথচ তারা জানতে পারেননি এত টাকা, এত গয়না এবং এত মানে সম্পত্তির দলিল সেগুলো রাখা হয়েছে। এটাই কিন্তু একটা অদ্ভুত বিস্ময়কর লাগছে সিবিআই দিল্লির অফিসারদের কাছে এবং তারা এই বিষয়গুলো তারা তাদের নজরে রাখছেন। কারণ জানো যে কলকাতার যারা তদন্ত করছেন, এই তদন্ত নিয়ে কিন্তু জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সিবিআই অফিসারদের নিয়ে প্রশ্ন তুলেছেন, সিবিআই অফিসাররা ঠিকঠাক তদন্ত করছেন না, কলকাতায় যারা তদন্ত টিমে আছেন এবং তাদের প্রায় বেশ কয়েকদিন সরিয়েও দিয়েছেন। তারপরেও কিন্তু এই প্রশ্ন থেকে যাচ্ছে যে কলকাতার সিবিআই টিম তারা জানতে পারলেন না কেন? তাহলে কি কোথাও তারা সিবিআই টিম কলকাতার যারা কাজ করছেন, এই দুর্নীতি তদন্ত করছেন, তারা কি তাদের গাফিলতি রয়েছে? এই বিষয়টাও কিন্তু সিবিআই দিল্লির কর্তারা তারা তদন্ত করছেন এবং তারাই আজকে দিল্লি থেকে স্পেশাল টিম তারা গতকালই এই যে 50 লক্ষ টাকা, 1.5 কেজি, প্রায় 1.5 কেজিরও বেশি সোনা বলতে পারবো এবং 1500 ক্যান্ডিডেট লিস্ট এবং প্রচুর সম্পত্তি তারা প্রডিউস করতে পারে, যেটা দীর্ঘদিন ধরে শান্তি প্রসাদ সিনহার বাড়িতেই পড়ে রয়েছে, অথচ
কলকাতার যারা তদন্তকারী অফিসাররা তারা জানতেই পারেননি বা তারা জেনেও মানে সেটাকে গুরুত্ব দেয়নি বলে মানে মনে করছি যে জানতে পারেনি, কারণ আলমারির মধ্যে সেগুলো ছিল। তারা কেন জানতে পারলো না বা তারা নেগলেক্ট করেছেন, সমস্ত বিষয়টা কিন্তু দিল্লি সিবিআই কর্তারা তদন্ত করে দেখছেন। অনেক ধন্যবাদ তোমাকে রাজীব আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পরামর্শদাতা শান্তি প্রসাদ সিনহার বাড়ি থেকে 50 লক্ষ টাকা, 1.5 কেজি সোনা এবং 1500 চাকরি প্রার্থীর তালিকা উদ্ধার করলো সিবিআই। এছাড়াও পাওয়া গেছে শান্তি প্রসাদ এবং তার স্ত্রীর নামে কেনা সম্পত্তির দলিল। এই ঘটনার পর নতুন করে শান্তি প্রসাদ সিনহাকে জেরা করা হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।